নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমার ইউটিউবের প্রথম ভিডিও। তো আজ আমি বানাবো পাঙ্গাস মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তো এই যে দেখো, এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আর এখানে একটা এই যে দেখতে পাচ্ছ একদম তাজা ফুলকপি নিয়েছি। তো আর এখানে আমি নিয়েছি এই যে আলু, পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো চলো এবারে ফুলকপিটা কেটে নিই, আর এই যে পাঙ্গাস মাছগুলো এগুলো ভেজে নিই। তো মাছগুলো ভেজে নেব। এই যে দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। তো এইভাবে বড় বড় করে আমি একটু ফুলকপিটা কেটে নেব। তো এখানে আমি দেখতে পাচ্ছ জল নিয়েছি, এবারে এতে দিয়ে দেবো লবণ, আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে এই যে এখানে ফুলকপিগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেব। তাহলে কি হবে, ফুলকপিতে যে পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে ফুলকপিগুলো কাটার পরে পরিষ্কার করে নেবে। তো মাছগুলো একটু উঠিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কেমন পোকাগুলো বেরোচ্ছে হলুদ জলে দিয়ে দিতে। এই যে দেখতেই পাচ্ছ কত ছোট ছোট এখানে রয়েছে, এই দেখো। আর এটা তো দেখতেই পাচ্ছ কত বড়। তো এইভাবে হলুদ জলে আর নুন জলে দিয়ে দেবে, যা পোকা থাকবে সব বেরিয়ে যাবে। চলো আলুটা কেটে নিই। তো আলুটা আমি একটু পাতলা পাতলা পিস করে নিচ্ছি। এই যে দেখো, এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই। তো এই তেলে এবারে আমি আলুগুলো ভেজে নেব। এগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এদিকে পেঁয়াজ টমেটোগুলো কেটে নেব। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি একটু ভালো করে কুচি করে নেব। তো এখানে টমেটোটা আমি কেটে নিলাম। এবারে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু ভালো করে আমি মিক্সিতে বেটে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। তো এবারে এই তেলটাতে আমি দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো। ফুলকপিটা আমি ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প হলুদ, আর দিয়ে দেবো আমি অল্প নুন। এবার এতে দিয়ে দেবো ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি।
চলো এবারে এটা আমি ঢাকা দিয়ে দিই, তাহলে কি হবে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভালো ভাজা হয়ে যাবে। তো এইভাবে মাঝে মাঝে এবার করে চেক করে নেবে, এইভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে কি হবে ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি, এবার এগুলো নামিয়ে নেব। এবারে দিয়ে দেব সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা আর অল্প জিরে। এগুলো একটু হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দেব অল্প নুন। এবারে পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব অল্প জল, মশলা ধোয়া জলটা। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো এবারে এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর ফুলকপিটাও দিয়ে দেব। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আর এই শীতকালের সময় তো বাজারে ফুলকপি খুব ভালো পাওয়া যায় টাটকা টাটকা। তো অবশ্যই বা বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, এর খেতে খুবই অসাধারণ লাগে। তো এখানে আমি দিয়ে দেব অল্প চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো এখানে তোমরা নুন আর ঝালটা অবশ্যই চেক করে নেবে। তো এখানে এগুলো আমার সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল। তো এই জলটা ফুটে গেলে আমি দিয়ে দেবো মাছগুলো। তো এখানে গ্রেভি অনুযায়ী জল দেবে, তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো। তো এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ফুলকপিটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আলু ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা। তো মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছগুলোর ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো এটা আর একটু কিছুক্ষণের জন্য আমি ভালো করে ফুটিয়ে নেব। তো চলো এটা দেখে নিই কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে আমার ফুলকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কাটা যাচ্ছে। আর এই যে আলু। তো এবারে এতে আমি দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো। এবারে এতে আমি ধনেপাতা কুচি দিয়ে এটা আমি এবারে নামিয়ে দেব, কারণ এটা আমার হয়ে গেছে। তো নামাবার আগে এটা নুন ঝালটা চেক করে নেবে। তো আজকের এই
আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে।